দেখেছেন কালকে রাতে আমাদের সহযোদ্ধা সাম্য তার নিজ ক্যাম্পাসে হত্যার শিকার হয়েছে, নির্মম হত্যার শিকার হয়েছে। এবং এর আগেও কিছুদিন বনানী তার নিজ ক্যাম্পাসের সামনে আমাদের প্রাইমারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী পারভেজ নিহত হয়েছে। ঠিক আছে, এভাবে যদি ক্যাম্পাসের পরিবেশ এখন পুরো বিশৃঙ্খলতা এবং ক্যাম্পাস ছাত্রদের জন্য একটা অনিরাপদ পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য, আমাদের যেটা মনে হয়। তো আমরা তো অবশ্যই দ্রুত বিচার চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে পারভেজের বিচার ব্যবস্থাও এখনো বিলম্বিত, তার বিচারের কোনো রায় আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এবং আমরা সাম্যের বিচার নিয়েও আমরা একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। 3 জন লোককে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ক্লিয়ার স্টেটমেন্ট পাইনি। সাম্যের জানাজা কিছুক্ষণ পরে আমরা এখানে ভিসির পদত্যাগের দাবির জন্য ছাত্রদল, বাংলাদেশ জাতীয় ছাত্রদল ডাক দিয়েছে, এখানে অবস্থান নিচ্ছে এখানে তার বাসভবনের সামনে। আমরা এর সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। এখানে আমাদের যে হত্যাকাণ্ড যেভাবে হয়েছে, দ্য ওয়ে দে আর কিলিং, আমার কাছে এটা মনে হচ্ছে যে এটা প্ল্যান মানে একদম প্ল্যান করে এটা কিল করা, মানে মারা হয়েছে। ঠিক আছে, এটা ওয়েল প্ল্যান। না হলে একটা জলজন্ত মানুষকে এভাবে মানে একদম তুচ্ছ ঘটনার কেন্দ্রকে এভাবে হত্যা করাটা। এবং আপনি জানবেন যে আমরা তো আমার একদম সহযোদ্ধা সাম্য, একসাথেই আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তো উনি 5 আগস্টের সর্বোচ্চ সরব ছিল এই ক্যাম্পাসে, এবং খুব পপুলার রাজনীতি করতো এই ক্যাম্পাসে। একদম খুব ওয়েল নোন একটা ছেলে ছিল রাজনীতিতে সাম্য, এবং উনি পদও ছিল ওনার হলে। তো ওই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে কোনো গুপ্ত সংগঠন বা এরকম কোনো গুপ্ত হত্যার শিকার হতে পারে সাম্য, আমাদের যেটা ধারণা। বাকিটা হচ্ছে আদালত বলতে পারবে, ইনভেস্টিগেশন বলতে পারবে। তবে আমরা অতি দ্রুত, বিশেষ করে সারা বাংলাদেশের সব ক্যাম্পাসে ছাত্রদল চাচ্ছে যে সুষ্ঠু এবং সুন্দর পড়াশোনার পরিবেশ যাতে ফিরে আসে। এরকম যদি হত্যার শিকার হয় নিজ ক্যাম্পাসে, এটা খুবই অ্যালার্মিং।